পৃথিবীতে মানুষের সৌন্দর্য ক্ষণস্থায়ী। বয়স, রোগ, কষ্ট সবকিছু মিলিয়ে দেহ ও রূপ ধীরে ধীরে মলিন হয়ে যায়। কিন্তু জান্নাতে আল্লাহ এমন সৌন্দর্য দান করবেন যা চিরন্তন, নিখুঁত এবং কখনোই পরিবর্তন হবে না। জান্নাতবাসীদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন হুরুল ইন, যাদের সৌন্দর্য দেখে মানুষ বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যাবে। কুরআনে তাদেরকে বলা হয়েছে মতি সংরক্ষিত এবং বিশুদ্ধ, লজ্জাশীলা, অত্যন্ত সুন্দর। হাদিসে এসেছে তাদের দেহ হবে স্বচ্ছ, পরিপূর্ণ, রোগমুক্ত এবং আলো ঝলমল করা। তবে অনেকেই ভুলভাবে গোপন অঙ্গ নিয়ে কৌতূহল দেখায়, যা ইসলামী দৃষ্টিতে শোভন নয়। ইসলাম এসব বিষয়কে অশ্লীলভাবে নয়, বরং মর্যাদার সাথে ব্যাখ্যা করে। কুরআন ও সহিহ হাদিস কোথাও হুরদের গোপন অঙ্গ সম্পর্কে স্পষ্ট বা অশালীন বর্ণনা দেয়নি। শুধু বলা হয়েছে তাদের শুদ্ধতা, সৌন্দর্য এবং দাম্পত্য সুখ হবে পরিপূর্ণ, কোনো দুঃখ বা অশান্তি ছাড়া। অর্থাৎ আল্লাহ যে নেয়ামত দেবেন তা হবে মানুষের বোধের বাইরে, কিন্তু সর্বোচ্চ সম্মানজনক ও পবিত্র। তাই এসব বিষয়ে কৌতূহলকে সঠিক পথে রাখা জরুরি, যেখানে উদ্দেশ্য হবে আল্লাহর নেয়ামত বুঝে নেয়া, অশ্লীলতা নয়। জান্নাতের প্রতিটি নেয়ামতই হবে পবিত্র, পরিপূর্ণ ও অনন্ত শান্তির উৎস। হুর হল জান্নাতের বিশেষ সৃষ্টিজীব। আল্লাহ নিজ হাতে তাদের সৃষ্টি করেছেন, যা নিজেই তাদের মর্যাদা ও পবিত্রতার বড় নিদর্শন। কুরআনে আল্লাহ বলেন, তাদের সঙ্গী হবে হুরুল ইন, সূরা ওয়াকিয়া 22। আর অন্য আয়াতে তাদেরকে তুলনা করা হয়েছে সংরক্ষিত মুক্তার সাথে, অর্থাৎ সম্পূর্ণ পবিত্র ও স্পর্শহীন। সহিহ হাদিসে হুরদের বৈশিষ্ট্য বর্ণনা করতে বলা হয়েছে তারা হবে চিরযুবতী, সময়ের সাথে যাদের বয়স কখনো বাড়বে না। তাদের সৌন্দর্য কখনো নষ্ট হবে না। দেহ হবে নির্মল, রোগ ও কষ্টমুক্ত। ত্বক হবে এমন স্বচ্ছ ও উজ্জ্বল যেন মুক্তা বা ক্রিস্টালের মতো জ্যোতির্ময়। তাদের চোখ হবে গভীর, আকর্ষণীয়, যেন স্বর্গীয় সৌন্দর্যের প্রতিফলন। হুরদের প্রতিটি সৃষ্টিগত বৈশিষ্ট্য হবে পরিপূর্ণ, নিখুঁত এবং জান্নাতের পরিবেশের মতোই পবিত্র। তবে ইসলামের ভাষা শালীন, এতে অশালীন বা দেহের গোপন অঙ্গ নিয়ে কোনো বিবরণ নেই। ইসলামী বর্ণনায় জোর দেওয়া হয়েছে পবিত্রতা, সৌন্দর্য, চিরস্থায়ী সুখ ও আল্লাহর রহমতের ওপর। জান্নাতে সম্পর্ক, ভালোবাসা ও দাম্পত্য সবই হবে সর্বোচ্চ সম্মান ও শান্তির ভিত্তিতে, যেন মানুষ দুনিয়ার কষ্ট ভুলে চির আনন্দে থাকতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরদের সৌন্দর্য বর্ণনা করেছেন অত্যন্ত শালীন, উচ্চ ও কবিতাময় ভাষায়, যা শুনলেই বোঝা যায় জান্নাতের সৌন্দর্য দুনিয়ার চোখের তুলনায় কত উচ্চ স্তরের। হাদিসে এসেছে তাদের ত্বক এত স্বচ্ছ হবে যে ভেতরের অস্থিমজ্জার আলো পর্যন্ত দেখা যাবে। এটি কোনো জৈবিক বর্ণনা নয়, বরং রূপক অর্থে তাদের পবিত্রতা, স্বচ্ছতা এবং আলোকিত সৌন্দর্যের গভীরতম ইঙ্গিত। আরও বর্ণনায় পাওয়া যায় হুরদের গঠন হবে অত্যন্ত সুন্দর, সম্পূর্ণ সুষমা ভরা, মোহনীয় এবং দৃষ্টিনন্দন। এমন এক সৌন্দর্য যা মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়। দুনিয়ার সৌন্দর্য যেখানে সময়ের সাথে ম্লান হয়ে যায়, সেখানে হুরদের সৌন্দর্য হবে চিরন্তন, নিখুঁত ও অবিনশ্বর। তাদের চরিত্র হবে পবিত্র, চোখ হবে আকর্ষণীয়, ব্যক্তিত্ব হবে শান্ত ও কোমল। সামগ্রিকভাবে হুরদের বর্ণনা আল্লাহর রহমত ও জান্নাতের পরিপূর্ণ নিয়ামতের পরিচয়, যে সৌন্দর্য দুনিয়ার কোনো মানদণ্ডে মাপা যায় না, শুধু
আল্লাহর ইচ্ছায় অনুভব করা যায়। দুনিয়ার সৌন্দর্য ক্ষণস্থায়ী, বয়স বাড়ে, ক্লান্তি আসে, রূপ ফিকে হয়ে যায়। কিন্তু জান্নাতে আল্লাহ এমন এক সৃষ্টি উপহার দেবেন যাদের সৌন্দর্য, পবিত্রতা আর নির্মলতা মানুষের কল্পনার সব সীমাকে ভেঙে দেয়। তারা হল হুরুল ইন, জান্নাতের বিশেষ সৃষ্টিজীব। ইসলামের ভাষায় তাদের বর্ণনা কখনোই অশ্লীল নয়, বরং এতটাই পবিত্র, এতটাই উচ্চ যেন কবিতার মতো। হাদিসে এসেছে, হুরদের দেহে কোনো নাপাকত্ব থাকবে না, ঘাম নেই, গন্ধ নেই, ক্লান্তি নেই। তাদের দেহ হবে এমন পরিপূর্ণ, এমন পবিত্র, যেন পুরো জান্নাতের আলো তাদের ত্বকে প্রতিফলিত হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উপমা দিয়েছেন, তাদের ত্বক এত স্বচ্ছ হবে যে অস্থিমজ্জার উজ্জ্বলতা যেন দেখা যায়। এটা কোনো বাস্তবিক বর্ণনা নয়, বরং তাদের সৌন্দর্যের রূপক, এক ধরনের অতুলনীয় স্বচ্ছতা যা দুনিয়ার চোখ কল্পনাও করতে পারে না। জান্নাতে দাম্পত্য সম্পর্কে কখনো কষ্ট নেই, দুঃখ নেই, ভুল বোঝাবুঝি নেই। আল্লাহর বান্দা যখন জান্নাতে পৌঁছাবে, তাকে এমন এক সম্পর্ক দান করা হবে যা হবে নিখুঁত সুখের, পরিপূর্ণ শান্তির। ইসলামের ভাষায় এই সম্পর্কের বর্ণনা অশালীন নয়, বরং বলা হয়েছে এই সুখ হবে দুনিয়ার সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে, এমন এক আনন্দ যা আল্লাহ তার বিশেষ বান্দাদের জন্য সংরক্ষণ করে রেখেছেন। হুরদের সম্পর্কে আরেকটি বিষয় খুব স্পষ্ট, তাদের সৌন্দর্য, বিশেষ করে লজ্জাস্থান বা ব্যক্তিগত দিকগুলো কেবল তাদের স্বামীর জন্যই থাকবে। কুরআনে বলা হয়েছে তাদের লজ্জাস্থান পর্দায় রাখা, অর্থাৎ তাদের সৌন্দর্য পৃথিবীর মতো সবার চোখে নয়, বরং সম্পূর্ণ গোপন, সম্পূর্ণ পবিত্র আর সম্পূর্ণরূপেই একজন স্বামীর জন্য নিবেদিত। তারা হবে এমন এক সঙ্গী যে স্বামীর দিকে তাকিয়ে ভালোবাসায় ভরে যাবে, হাসবে, ডাকলেই সাড়া দেবে, কখনো বিরক্ত হবে না, কখনো ক্লান্ত হবে না। হাদিসে আরও এসেছে তারা চিরকাল কুমারী থাকবে, তাদের কুমারিত্ব কখনো শেষ হবে না। কিন্তু এটাও কোনো অশালীন বিষয় নয়, বরং এর অর্থ জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক কখনো একঘেয়ে হবে না, কখনো কমে যাবে না, কখনো পুরনো হয়ে যাবে না। তাদের সৌন্দর্য, তাদের ভালোবাসা এবং তাদের দাম্পত্য সুখ প্রতিটি মুহূর্তে হবে নতুন, সতেজ, আনন্দময়। দুনিয়ার সৌন্দর্য সময়ের সাথে হারিয়ে যায়, কিন্তু হুরদের সৌন্দর্য, তাদের চোখ হবে গভীর ও মায়াময়, ত্বক হবে মুক্তার মতো উজ্জ্বল, চুল হবে ঝর্ণার মতো কোমল, আর ব্যক্তিত্ব হবে শান্ত, লজ্জাশীলা ও আকর্ষণীয়। তারা শুধু বাহ্যিক সৌন্দর্যেই নয়, আচরণ, কোমলতা, ভালোবাসা সব দিক থেকেই জান্নাতের এক পূর্ণাঙ্গ নেয়ামত। শেষ কথা একটাই, হুরের বর্ণনা কোনো কামনার গল্প নয়, এটি জান্নাতের সৌন্দর্য, পবিত্রতা এবং আল্লাহর অফুরন্ত দানের নিদর্শন। এসব জানা মানুষকে অশ্লীলতা নয়, বরং আল্লাহর দিকে বেশি টেনে আনে। কারণ জান্নাতের প্রতিটি নেয়ামতই এত সুন্দর যা পেতে হলে মানুষকে দুনিয়ায় নিজেকে পবিত্র রাখতে হবে, ঈমান ও আমলকে শক্ত করতে হবে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করতে হবে। দুনিয়ার দাম্পত্য সম্পর্কে যতই ভালোবাসা থাকুক, সেখানে থাকে কষ্ট, ঝগড়া, ভুল বোঝাবুঝি, মান অভিমান আর ক্লান্তি। কখনো মন ভাঙে, কখনো কথা আঘাত দেয়, কখনো দুজনেই চুপচাপ নিজের দুঃখ লুকিয়ে রাখে। কিন্তু জান্নাতে এসবের কোনো অস্তিত্বই থাকবে না। সেখানে নেই ক্লান্তি, নেই দুঃখ, নেই হতাশা, নেই মানসিক চাপ, নেই দুনিয়ার কোনো সীমাবদ্ধতা। বরং জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে এমন এক শান্তিময়, নিখুঁত, অনাবিল সুখে ভরা
যা মানুষের কল্পনার সীমাকেও ছাড়িয়ে যায়। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, জান্নাতে স্বামী ও স্ত্রী, হোক দুনিয়ার স্ত্রী বা হুর, তাদের সম্পর্কে কখনো ক্লান্তি অনুভব করবে না। থাকবে না কোনো বিরক্তি, কোনো ভুল বোঝাবুঝি, কোনো মানসিক ভার। আল্লাহ সেখানে এমন প্রেম, এমন মমতা, এমন শান্তি দান করবেন, যা দুনিয়ার দাম্পত্যের থেকেও অসংখ্য গুণে সুন্দর, পবিত্র এবং চিরস্থায়ী। জান্নাতে স্বামী স্ত্রীর প্রতিটি মিলন হবে নতুন, সতেজ, সুখে ভরা এবং পরিপূর্ণ শান্তিময়। সেখানে থাকবে শুধু ভালোবাসা, আনন্দ এবং আল্লাহর রহমতের আলো, যা কখনো নিভে যাবে না, কখনো কমে যাবে না। তাই জান্নাতের সম্পর্ক হল চির সুখের, চির শান্তির এবং চিরন্তন ভালোবাসার এক পরিপূর্ণ উপহার। অনেকে ভুলভাবে জান্নাতে হুর মানেই সবচেয়ে সুন্দর, কিন্তু হাদিসে স্পষ্টভাবে এসেছে দুনিয়ার মুমিনা স্ত্রী জান্নাতে হুরের থেকেও অসংখ্য গুণে সুন্দর হবে। কারণ হুররা হল জান্নাতের জন্য বিশেষভাবে সৃষ্টি, কিন্তু দুনিয়ার স্ত্রী অর্জন করে সেই মর্যাদা ঈমান, ধৈর্য, ইবাদত, ত্যাগ, চোখের পানি আর জীবনের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে। দুনিয়ার একজন নারীর প্রতিটি কষ্ট, প্রতিটি ধৈর্য, প্রতিটি সৎ কাজ জান্নাতে তাকে এমন সৌন্দর্য ও মর্যাদা দেবে, যা হুরদের সৌন্দর্যকেও পেছনে ফেলবে। তাই জান্নাতে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং সম্মান, ভালোবাসা, আত্মিক শান্তি এবং চিরন্তন সুখের ভিত্তিতে। সেখানে কোনো তুলনা নেই, প্রতিযোগিতা নেই, আছে শুধু আল্লাহর পক্ষ থেকে ঈমানদারদের জন্য বিশেষ উপহার। জান্নাতে প্রত্যেকের সম্পর্ক হবে পরিপূর্ণ শান্তিতে ভরা, যেখানে থাকবে না কষ্ট, সন্দেহ, ভুল বোঝাবুঝি বা দুঃখের লেশ মাত্র, বরং থাকবে এমন এক ভালোবাসা যা দুনিয়ার চোখ কখনো দেখেনি, হৃদয় কখনো অনুভব করেনি। জান্নাতের প্রতিটি সম্পর্কই হবে আল্লাহর রহমতের প্রতিফলন, সম্মানজনক এবং চিরস্থায়ী সুখে ভরা।